আসসালামু আলাইকুম। ১ম এ আমি টমেটো সিদ্ধ করে নিব। এজন্য চুলায় একটা হাঁড়িতে পানি নিয়েছি। আর টমেটোগুলোর নিচের অংশে এভাবে চাকু দিয়ে কেটে দিয়েছি। এতে করে টমেটোর উপরের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায়। আমি ৩ টা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। এখন ঢেকে টমেটোগুলো সিদ্ধ করে নিব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, চামড়াগুলো খুলে আসছে। এখন এগুলো নামিয়ে আমি ছিলে নিব। এবার পাস্তাগুলো সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪ কাপ পরিমাণ পানি। দিচ্ছি ১ চা চামচ লবণ। লবণটা একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে পানিটা ফুটিয়ে নিব। এদিকে টমেটোর উপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে। এদিকে পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ পাস্তা। আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন। সব পাস্তার প্যাকেটের গায়েই লিখা থাকে কতটুকু সময় সিদ্ধ করতে হবে। আমার মতে যতটুকুই লিখা থাক না কেন তার চেয়ে একটু কম সিদ্ধ করাই ভালো। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো ছেঁকে নিব। আমি পাস্তাগুলো ছেঁকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ২ চা চামচ তেল। তেলটাকে পাস্তার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল দিলে পাস্তাগুলো একটার সাথে একটা আর লেগে যায় না। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ তেল। দিচ্ছি ১ চা চামচ রসুন কুচি। এখন নেড়ে-চেড়ে রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নিব। রসুনগুলো হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম চকচকে দেখাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া টমেটো পেস্ট। এখানে আমার টমেটো পেস্ট হয়েছে 3/4 কাপের মতো। একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। আমি এই অরিগেনোটা নিয়েছি, এটা দিয়ে দিব 1/2 চা চামচ। লবণ দিচ্ছি 1/4 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ টমেটো সস। দিচ্ছি গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ ৩ টেবিল চামচ। চিজ ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন, খেতে ভালোই লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ লিকুইড দুধ। এই দুধটা দেওয়ার ফলে পাস্তাটা একটু মাখা মাখা হয়, কি যে মজা লাগে খেতে। এবার সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রেড সস পাস্তা। আপনারা এরকম ভেজা ভেজাও রাখতে পারেন, আবার একটু শুকিয়েও নিতে পারেন। ব্যাস হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে সার্ভ করে নিব। ঘরে তৈরি পাস্তা, এটা খেতে যে কত মজার আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।